প্রিয় দর্শক, ডিপ্লোমা ডেলিশিয়াস ডেজার্টে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শেফ তারেক। আজকে আমরা তৈরি করব ইন্ডিয়ার খুব বিখ্যাত একটি ডিশ, শেরে খুরমা। শেরে খুরমা বানানোর জন্য আমাদের লাগবে ভার্মিসেলি 100 গ্রাম, সুগার 50 গ্রাম, রেজিনস 15 থেকে 20 গ্রাম, ক্যাশু নাটস 15 থেকে 20টি, আলমন্ডস 15 থেকে 20টি, ঘি 4 চা চামচ, কার্ডামাম 8 থেকে 10টি, সিনামন 2 টুকরো, ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার 100 গ্রাম। এই রেসিপিটি তৈরি করতে গেলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের যে ভার্মিচিলি আছে বা সেমাই যেটা আছে সেটাকে ভেজে নিতে হবে। আর ইন্ডিয়ান ফুড মানেই কিন্তু আমরা বুঝি যে ঘি, মিল্ক, হাই প্রোটিন একটা জিনিস, এবং এই খাওয়াটা পাঞ্জাবের এলাকাতে প্রচুর বেশি খাওয়া হয়ে থাকে। এটা বেসিক্যালি নর্থ ইন্ডিয়ার একটা ফুড। তো যেটা করছি আমরা বেসিক্যালি প্রথমে 2 চা চামচ পরিমাণ গাওয়া ঘি, আর ঘিটা দিয়ে আমি ফ্রাই প্যানটাকে চারিদিকে নেড়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমি চাচ্ছি আমার ফ্রাই প্যানের চারিদিকে যেন একটা অয়েলি ভাব থাকে, তাহলে কোনো সেমাই লেগে যাবে না বা পুড়ে যাবে না। আমি একটু অপেক্ষা করছি আমার ঘিটা আর একটু গরম হওয়ার জন্য। আপনারা যদি ঘিয়ের বদলে কেউ চান বাটারও ইউজ করতে পারেন বা অয়েলও ইউজ করতে পারেন, কিন্তু ঘি দিলে ফ্লেভারটা খুব বেশি সুন্দর আসবে। আমাদের যে ঘিটা আমরা পাত্রে দিয়েছি, ঘিটা একটা নাইস ওয়ার্ম ঘি হয়েছে। এখন আমরা আমাদের ভার্মিচিলিগুলোকে সুন্দর করে ভেজে নিব ঘিতে, রোস্টেড করে নিব আর কি। যে ভার্মিচিলি রোস্টেড করে নিলে ভার্মিচিলির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে, আমরা সেই ফ্লেভারটাই আনতে চাচ্ছি। এবং আমাদের ভার্মিচিলিটা যখন ভাজবেন, সেমাইটা যখন ভাজবেন, সবসময় খেয়াল রাখবেন হিটটার দিকে। হিটটা কিন্তু খুব মূল্যবান একটা জিনিস, কারণ হিট যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ভার্মিচিলি পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সবসময় মিডিয়াম হিটে কুকটা করবেন। আমাদের ভার্মিচিলিটা একটা নাইস গোল্ডেন কালার এসছে। দ্যাটস হোয়াট উই নিড, একটা নাইস গোল্ডেন কালার ভার্মিচিলি। এটা আমি আর কুক করবো, এটাকে আমি নামিয়ে নিচ্ছি, কারণ নামিয়ে নিয়ে এটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি, কারণ এটা আমি আর কুক করছি না, কারণ এটা অলরেডি নাইস গোল্ডেন কালার এসছে। এবং এখনও এটা যেহেতু হিট আছে, এটা আর একটু কুক হবে, এবং এই কালারটা আমি যে কালারটা চাচ্ছি পারফেক্ট কালারটা এটার মধ্যে আসবে। আমরা 500 ml পরিমাণ পানি দিলাম, এবং তাতে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা বেসিক্যালি আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেটার উপরে ডিপেন্ড করে যে কতটুকু মিষ্টি আপনি পছন্দ করেন। আমরা এখানে গরম মশলা হিসাবে ইউজ করছি জাস্ট দারচিনি এবং এলাচ। দারচিনি মাঝারি আকারের 2টি দারচিনি, এবং 5 থেকে 6টি এলাচ। এবার পানিতে আমরা 50 গ্রাম সমপরিমাণ ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার অ্যাড করছি। দুধটা ভালো মতো মিশে গেছে, এখন এটাকে আমার বয়েল করে নিতে হবে, এবং আমি এটার সাথে কিছু ফ্রুটস এবং কিছু ড্রাই নাটস এগুলো ইউজ করব। তো সেগুলো আমার কেটে নিতে হবে। সুন্দর এলাচ দারচিনি দুধে দেওয়ার ফলে একটা খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। আমি আগে বলেছি যে আমার ভার্মিচিলিটা আমি ভেজে নিয়েছি, এটাকে আমি একটা সাইডে রেখে দিলাম। এখন আমি আর একটি ফ্রাই প্যানে অল্প একটু ঘি দিয়ে বাদামগুলো একটু ভেজে নিব, এবং বাদামের পাশাপাশি আমি এটাতে কিছু অ্যাপেলও ইউজ করতে চাচ্ছি। একটি আপেলের 4 ভাগের 3 ভাগ আমি কুচি করে নিচ্ছি। কুচি করে বাদামের সাথে এটাকে একটু টস করে নিব। আপেলটা আমার টস করে নেওয়ার কারণ হচ্ছে আপেলের মধ্যে যে ময়েশ্চারটা আছে, আমি যদি টস করে নিই এই ময়েশ্চারটা দূর হয়ে যাবে, এবং এটার সাথে আমি যখন এটাকে একটু ঘি দিয়ে টস করব, সাথে একটু সুগার দিব, খুব মানে সুগারের একটা কোট হবে অ্যাপেলটার উপরে, এবং খেতে খুব মজা লাগবে এবং খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। 1 চা চামচ পরিমাণ ঘি, কুচি বাদাম এবং অর্ধেক আপেল,
বাদামগুলোর মধ্যে একটা সুন্দর কালার আসছে এবং পাশাপাশি আই ক্যান স্মেল ইট, আপেলটার মধ্যে একটা সুন্দর কালার এসছে, কিশমিশগুলোর মধ্যে একটা সুন্দর কালার এসছে। তাতে যেটা করব আমি জাস্ট পিঞ্চ অফ সুগার, আমার কাছে এলাচ দারচিনির গন্ধ খুব ভালো লাগে, কিন্তু আমি যখন খাওয়ার সময় আমার মুখে যদি এলাচ বা দারচিনি পড়ে তখন কিন্তু আমার খুব বিরক্ত লাগে। মনে হয় এই জিনিসটা সবারই হয়। তো আমি যেটা করছি যে আমার এলাচ দারচিনির যে ফ্লেভারটা আমার মিল্কে দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি, সেটা আমি এখন ছেঁকে দিচ্ছি। আমাদের ড্রাই নাটস এবং ফ্রুটসগুলো আমরা একটু ঘি দিয়ে সতে করে নিলাম এবং খুব সুন্দর নাইস একটা কালার এসছে এবং একটা ফ্লেভারও বের হচ্ছে। আমাদের মিল্কও বয়লিং। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ভার্মিচিলিটা আমরা মিল্কে অ্যাড করে দিই এবং মিল্কে অ্যাড করে ভার্মিচিলিটা আমরা কুক করতে থাকবো। মিল্কে 10 থেকে 12 মিনিট এটা কুক করবো। এটা যখন কুক হচ্ছে বাই দিস টাইম আমি আরও কিছু আলমন্ড এবং ক্যাশু চপ করব। নাট অ্যান্ড সাম কিসমিস। আর এদিকে অলরেডি আমার ঘি দিয়ে সতে করা ফ্রুটসগুলো রেডি। এখানে যদি কেউ চান আপনারা খেজুরও ইউজ করতে পারেন ড্রাই ফ্রুটস হিসাবে। খেজুর, অ্যাপ্রিকট, ফিগ যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন এবং এটার টেস্টটা বাড়াবে। এটা অলমোস্ট কুক হচ্ছে, আমার ফ্রুটস রেডি। এবার আমি ডেকোরেশনের জন্য কিছু কাজ করব। ডেকোরেশনের জন্য আমি বেসিক্যালি যেটা করব, আই ওয়ান্ট ইউজ সাম রেড চিলি, গ্রিন চেরি এবং কিছু ফ্রেশ ফ্রুটস। চেরি তোলার জন্য আমরা পিক ইউজ করতে পারি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভার্মিচিলিটা নাইস থিক ক্রিমি একটা ভাব চলে এসছে। এখন আমি যেটা করব, আমার যে রোস্টেড যে ফ্রুটস অ্যান্ড নাটসটা আছে এটার অর্ধেক আমি এটার সাথে মিশাবো এবং সাথে কিছু চপ চেরি। আমাদের ভার্মিচিলি রেডি। প্রিয় দর্শক, ডিপ্লোমা ডেলিশিয়াস ডেজার্টে আজকের শোতে আপনারা দেখলেন কত সহজে আমরা শেরে খুরমা এত সুস্বাদু একটি ডেজার্ট তৈরি করলাম। প্রথমে প্যানে ঘি গরম করে ভার্মিচেলিটি একটু ভেজে নিন। আরেক হাঁড়িতে পানি দিয়ে তার মধ্যে দারচিনি এবং এলাচ দিয়ে নাড়বেন। এরপর ডিপ্লোমা মিল্ক পাউডার দিয়ে ভালোভাবে নেড়ে একটু ঘন করে নিন। আরেক প্যানে ঘি গরম করে চপড নাটস, চপড অ্যাপলস এবং রেজিনস হালকা ভেজে নিন। এরপর ভার্মিচেলি দুধের হাঁড়িতে ঢেলে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নাড়ুন। ভাজা নাটস, অ্যাপলস ও রেজিনস তারপর সেমাইয়ের হাঁড়িতে ঢেলে সবুজ এবং লাল গ্লেশিয়ার চেরি অ্যাড করে ভালোভাবে নাড়ুন। একটি বাটিতে ঢেলে আরও কিছু ভাজা নাটস, অ্যাপলস ও রেজিনস উপরে দিয়ে হুইপিং ক্রিমের মিশ্রণটি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। চলুন এই ডেজার্টটির গুণাগুণ সম্পর্কে আমাদের নিউট্রিশনিস্টের কাছ থেকে জেনে নিই। এর মধ্যে বিভিন্ন রকম বাদাম ব্যবহার করা হয়েছে, সেমাই ব্যবহার করা হয়েছে, বিভিন্ন মশলা আছে কিছু, এবং এতে আছে দুধ এবং চিনি। দুধের মধ্যে আমরা ডিপ্লোমা মিল্ক পাউডারটি ইউজ করেছি। ডিপ্লোমা মিল্ক পাউডারে যেমন প্রোটিন রিচ একটি উৎস, ক্যালসিয়াম আছে এবং এতে এনরিচ করা হয়েছে ভিটামিন এ এবং ডি।
তো এটি যেমন আমাদের শরীরের প্রোটিনের চাহিদা পূরণ করছে, ঠিক পাশাপাশি বাদামেও আমরা প্রচুর পরিমাণে প্রোটিন পাচ্ছি। বাদাম যেমন একদিকে তেল বীজ প্রোটিনের উৎস, ঠিক তেমনি অন্যদিকে তেলেরও একটি ভালো উৎস হচ্ছে বাদাম। বাদামের তেলকে আমরা বলে থাকি গুড কোলেস্টেরল। শরীরে যে ধরনের কোলেস্টেরলগুলো উপাদান উপকারী হিসেবে কাজ করছে, সেই উপকারী উপাদানগুলো বাদামে প্রচুর আছে। বাদামকে আমরা বলে থাকি এসেনশিয়াল ফ্যাট রিচ একটি উপাদান। এতে আছে ওমেগা 3 এবং ওমেগা 6। যেই ওমেগা 3 এবং ওমেগা 6 বাড়ন্ত বয়সে যেমন ব্রেইন ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত আবশ্যক, ঠিক তেমনি আমাদের হার্টের সুস্থতার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। পাশাপাশি সেমাই আছে, যেটা আমাদের কার্বোহাইড্রেটের চাহিদাও পূরণ করতে সক্ষম। তো এই ধরনের রেসিপিগুলো বাসায় অবশ্যই চেষ্টা করবেন। ছোট বড় সবাই এটা খেতে পারেন। যাদের হার্টের সমস্যা আছে তারাও এটি নিশ্চিন্তে খেতে পারেন। তবে যেহেতু চিনি আছে, সেই জন্য যাদের ডায়াবেটিস আছে তারা কিছুটা পরিমিত পরিমাণে খেতে উপদেশ দিচ্ছি। প্রিয় দর্শক, এখন আমরা জেনে নেই আমাদের ফুড লাভার্সরা এই ডিশটি সম্পর্কে কি বলেন। শেরি খোরমা, যেটা আমি বাসায় প্রতিদিন একটু হলেও ট্রাই করে থাকি, এবং অবশ্যই এটা আমি রমজান মাসে ইফতারের পর পরিবারের সকলকে মিলে খাই, এবং আমি আশা করব যে আপনারা সবাই যেন এটা ট্রাই করুন। প্রিয় দর্শক, আজকের শোতে আমরা আজকে আপনাদের দেখালাম শেরে খোরমা ডেজার্টটি। আশা করি এটি আপনাদের ভালো লাগবে এবং বাসায় অবশ্যই চেষ্টা করবেন। ডিপ্লোমা ডেলিশিয়াস ডেজার্টের আগামী পর্বে আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সঙ্গেই থাকুন।